পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার ভাঙনমারি গ্রামে দুজনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় চড়ছে রাজনীতির পারদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, হিন্দু বলেই খুন হতে হয়েছে ওই দুজনকে। মৃতদের পরিবারেরও দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। যদিও পুলিশ এখনো পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনো স্পষ্ট বিবৃতি দেয়নি। ঘটনার প্রতিবাদে সোমবার বিভিন্ন হিন্দু সংগঠন বন্ধের ডাক দিয়েছে। অনুষ্ঠান দেখতে গিয়ে দুজনের হত্যার অভিযোগ, না এই তো হিন্দু বলে মেরে দিয়েছে। এটা তো হিন্দু হত্যা, কমপ্লিটলি একদম হিন্দু হত্যা। এবং সুজিত দাস বয়স 23, ওনার পুত্র, আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা। হ্যাঁ, এই দুজনকে মেরেছে। যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম, শেখ আতায়ুর, শেখ শাহ আলম, শেখ মহিদুল, শেখ আরিফ বিল্লাহ, জালার বেগ এবং শেখ আসমত। মৃতদের মধ্যে একজন হলেন সুজিত দাস, অপরজন সুধীর পাইক। সুজিতের বাবা শশাঙ্ক শেখর দাস অভিযোগ করেছেন, এটা বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনা নয়, আমার ছেলেকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। একই অভিযোগ তুলেছেন সুধীর পাইকের পরিবারের সদস্যরাও। তাদের অভিযোগ, পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ গোপন করছে। কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহরম উপলক্ষে শুক্রবার রাতে ভাঙনমারিতে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার সকালে সেই অনুষ্ঠান স্থলের কাছেই সুজিত ও সুধীরের দেহ উদ্ধার হয়। তাদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেছে পরিবারের লোকজন। দাগ আছে, দেখুন একদম কমপ্লিটলি বাড়ির লোকদের বক্তব্য এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। ঘটনার পর এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক। পরে পৌঁছন বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, এটা নিছক দুর্ঘটনা নয়, বরং সুসংগঠিত খুন। এই ঘটনার তদন্ত নিরপেক্ষভাবে করতে হবে। তার আরও দাবি, ময়নাতদন্ত রাজ্য সরকারি হাসপাতালে হলেও কোনো আপত্তি নেই, তবে সেখানে কেন্দ্রীয় হাসপাতালের একজন চিকিৎসক উপস্থিত থাকতে হবে। পরিবারের সদস্যেরও ময়নাতদন্তের সময় থাকতে দিতে হবে। রাজ্য সরকারের হসপিটালে ময়নাতদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে। শুভেন্দু অধিকারীর দাবি, হিন্দু হওয়ার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের হত্যা করেছে, কাউকে ছাড়া হবে না। কাঁথিতেও এই ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু। এছাড়া সোমবার হিন্দু সংগঠনগুলির ডাকে খেজুরিতে বন্ধ পালিত হবে। খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত মিছিলে তিনি নিজেই নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে। এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে যাব। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুজিত ও সুধীরের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা খেজুরি জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী দলনেতা এই ইস্যুতে তীব্র গণ আন্দোলনের ডাক দিয়েছেন। মুর্শিদাবাদে জোড়া খুন করেছিল, আবার খেজুরিতে জোড়া খুন করেছে, ছাড়ার কোনো সিনই নেই, একদম সিন নেই। যা করার তাই করব। আমাদের পুরো টিম মাঠে নামছে। হিন্দু সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। রাত্রে 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে। এখানে অন্তত এটা আমরা করতে দেব না। খেজুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে বিরোধী দলনেতাকে। তিনি জানিয়েছেন, এর শেষ আমরা দেখব। এই ঘটনায় যে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে তা এখন আর শুধুমাত্র একটি এলাকা বা ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নেই।
এটি রাজ্য রাজনীতিতে ছড়িয়ে পড়ছে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।